وأشهد أن محمدًا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতপূর্ণ মাহফিলে হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতপূর্ণ সিরাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতকে আল্লাহ তাআলা আমাদের জন্য পূর্ণাঙ্গ, সুন্দর এবং নির্ভুল আদর্শ বানিয়েছেন, আদর্শ হিসাবে ঘোষণা করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সেজন্য জিন্দেগীর সবকিছুর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন, সেই শরীয়ত থেকে, তার জীবন থেকে, তার পবিত্র সিরত থেকে আমাদেরকে সবক নিতে হবে। সবকিছুতে কোনো বিষয় আমরা দ্বীনি বিষয় যদি আলোচনা করতে চাই, মাহফিল চমকটা লাগান, এরকম বড় মাহফিল হোক, ঘরোয়া মাহফিল হোক, ওই মাহফিলের মধ্যে আলোচনারও তো কিছু আদব থাকবে, মজলিসেরও তো কিছু আদব থাকবে। এগুলো কার কাছ থেকে শিখব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন অবতীর্ণ করেছেন, হয়তো সেই কোরআনে পাবেন, নবীজির হাদিসে পাবেন, নবীজির সিরাতের মধ্যে পাবেন। ওখান থেকে গ্রহণ করতে হবে। নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করতে চাই, সেই ক্ষেত্রে হবে। নবীজির সিরাত সম্পর্কে যদি আলোচনা করতে চাই, সেই আলোচনার সুন্নত তরিকা কি? কিছু সুন্নত তো আছে, ওগুলোর আলোচনা হয় না, কম হয়, একবারই হয় না তা না, কম হয়। আলোচনা যদ্দূর হয়, আমল আরো এর চেয়ে কম হয়। যে কোনো বিষয়ে আমি কথা বলতে চাই, প্রথম শর্ত আমার কথাগুলো সহি হতে হবে। কোনো হাদিস বর্ণনা করতে চাচ্ছি, হাদিসটা নির্ভরযোগ্য সনদে প্রমাণিত হতে হবে, সহি হোক, হাসান হোক, সালেহ লিল বয়ান, সালেহ লিল আমাল ফিল ফদাইল হোক, তাও রক্ষা। মুনকার বর্ণনা, মওযু বর্ণনা যত আকর্ষণীয় হয়,
ওটা সিরাতের মাহফিলে বললে গুনাহ আরো বেশি হবে। যে কোনো মজলিসে বলেন আপনার গুনাহ, সিরাতের মাহফিলে বললে আরো বেশি গুনাহ। এখানে যে কোনো বক্তা বক্তব্য রাখবে, ঘোষক ঘোষণা করবে, সবাইকে মেপে মেপে কথা বলতে হবে। আন্দাজে কোনো কথা বলা যাবে না, অতিরিক্ত কথা বলা যাবে না। একজনের নামের সঙ্গে এক লাইন উপাধি লাগানো যাবে না, সবার নামের সঙ্গে আল্লামা লাগানো যাবে না, সবার সঙ্গে নামের সঙ্গে মুফতি লাগানো যাবে না। যে বাস্তবে আল্লামা তাকে আল্লামা বলতে হবে। খাতির করে আল্লামা বলা যায় না, প্রসিদ্ধির কারণে আল্লামা বলা যায় না। সিরাতের মাহফিলে তো এটা রেয়াত করতে হবে কমস কম। কারণ আমার ঘোষণার সঙ্গে আলকা মার্জিত, বাস্তবসম্মত, কথা পরিমার্জিত। আর বয়ানের মধ্যে মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে কখনো আওয়াজ উঁচু হয়েছে, কখনো সেটা কথার প্রেক্ষিতে আওয়াজ উঁচু হয়েছে, কিন্তু সেটা হলো ইনজারের ক্ষেত্রে আওয়াজ উঁচু হয়েছে, কিন্তু এটা মানে চিৎকার করে করে বলা, বলবোই আমি চিৎকার করে করে পুরো বয়ান, সুন্নতের খেলা। ইন্না আনকারাল আসওয়াতি, হ্যাঁ, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। আনকারাল আসওয়াত এটা কোনো দিনী মজলিসের আওয়াজ হতে পারে, সিরাতের মাহফিল তো দূরের কথা। আর পুরা শরীর কথা বলবে, পুরা শরীর কথা বলবে, দোনো হাত, বুক, মুখ, আরে আল্লাহ রে। এটা বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। তোমরা আমাকে এরকম আমার প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জন করো না, যেরকম খ্রিস্টানরা নাসারারা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে, অতিরঞ্জন করেছে। তোমরা আমার ব্যাপারে অতিরঞ্জন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বৈশিষ্ট্য যেটা কালিমার মধ্যে আছে, কালিমাতে আবদুহু ওয়া রাসূলুহু, প্রথম বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর বান্দা। চিন্তা করবেন ইমানের কালিমার মধ্যে এই কথাটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর রাসূল। অনেক বৈশিষ্ট্য, কিন্তু কালিমার মধ্যে প্রথম বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তিনি আল্লাহর বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় কালিমাতে আবদুহু। নবীহু রাসূল তো বটেই, এবং তিনি খাতামুন নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য খাতামুন নবী, সব নবী রাসূলের সর্বশেষ ব্যক্তি। আল্লাহ তাআলা নবুয়ত প্রাপ্তি যেদিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াত অবতীর্ণ হয়েছে নবীজির উপর, ওই সময় থেকে কিয়ামত পর্যন্ত যে জায়গায় কোনো ব্যক্তি বলবে যে তাকে আল্লাহ নবুয়ত দান করেছে, সে মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী, কাযযাব। এবং কি কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম নবুয়ত আমাদের নবীর পরে পেয়েছেন না আগে পেয়েছেন? অনেক আগে। এবং তিনি আসবেন, আমাদের যখন আসবেন তিনি কোরআনের শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাস্তবায়ন করার জন্য আসবেন, ইনজিলের শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পিছনে নামাজ পড়বেন।
সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী, আখিরি রাসূল, খাতামুন নবিয়্যিন। ওমা কানা মুহাম্মাদুন, মা কানা মুহাম্মাদ, মার আগে ওয়াও আছে কিনা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন, এরকম খাতামুল মুরসালিন, ওয়া খতিমাত বি আর রসুল। হাদিসে যেমন খাতামুন নবিয়্যিন তেমন খাতামুল মুরসালিন। খাতামুন নবিয়্যিন এটার অর্থ হলো আখিরুল আম্বিয়া। তাও হাদিস শরীফে আখিরুল আম্বিয়া এই শব্দ আছে হাদিস শরীফে, আখিরুল আম্বিয়া। খাতামুন নবিয়্যিন, খাতামুল মুরসালিন, খাতামুর রসুল, আখিরুল আম্বিয়া, একই কথার বিভিন্ন তাবির কোরআন এবং হাদিসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকভাবে কোরআনে বলেছেন, নবীজি হাদিসে বলেছেন। তালেব ইলম ভাইদের মোতালা করা দরকার মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহের কিতাব খতমে নবুয়ত, আকিদায়ে খতমে নবুয়তের উপর। খতমুন নবুওয়া ফিল কোরআন, 100-র অধিক আয়াত ওখানে এসেছে। খতমুন নবুওয়া ফিল আহাদিস, খতমুন নবুওয়া ফিল আসার। আকিদায়ে খতমে নবুয়তকে কতভাবে আল্লাহ বলেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আকিদায়ে খতমে নবুয়তের দিল। উমুম ও বিআসাত এর যত আয়াত কোরআন কারিমে আছে যে নবীজিকে আল্লাহ সবার জন্য নবী হিসাবে পাঠিয়েছেন, সব আকিদায়ে খতমে নবুয়তের দলিল। সূরা হুদের মধ্যে কত নম্বর সূরা? সূরা হুদ 11 নম্বর সূরা, ঠিক বলেছি না? 11 নম্বর সূরার 17 নম্বর আয়াত। 11 নম্বর সূরার কত নম্বর আয়াত? 17 নম্বর আয়াত। এই আয়াতের অংশ ওমান ইয়াকফুর বিহি মিনাল আহজাব ফান্নারু মাওঈদু, ফান্নারু মাওঈদু। যারা আহজাব মানে যত দলের মানুষ, যত ধর্মের মানুষ, যত গোত্রের মানুষ, যত রং, যত ভাষার মানুষ, যত অঞ্চলের মানুষ, নবীজির আবির্ভাবের পর কিয়ামত পর্যন্ত যে বা যারা নবীজির উপর আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন এই কোরআনের উপর ঈমান আনে নাই, নবীজির উপর ঈমান আনে নাই, নবীজিকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন সেই শরীয়ত গ্রহণ করে নেই, তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ওমান ইয়াকফুর বিহি মিনাল আহজাব ফান্নারু মাওঈদুহু। আকিদায়ে খতমে নবুয়তকে মজবুতির সাথে বোঝা সবার দায়িত্ব, খালি তালেব ইলমদের না, সকল ইমাম, খতিব, তালেব ইলম সবার দায়িত্ব। মোতালা করে, পড়াশোনা করে, এবং কাদিয়ানীদের যেই যত কুফরি বক্তব্য, এই কুফরি বক্তব্যগুলো কিভাবে তারা বলেছে, তাদের নামে আমরা নিজের থেকে কোনো কথা বলার দরকার নেই, বলার অবকাশও নাই। তারা যত কুফরি বলে রেখেছে, বকে রেখেছে, লিখে রেখেছে, তাদের বইপত্রে আছে। আপনি সেখান থেকে নেন তারা কি বলেছে। কাদিয়ানির ব্যাপারে কোনো মন্তব্য করবেন তো বাস্তব ইতিহাস, তার তো গোমরাহের ইতিহাস, কুফরের ইতিহাস, জাহান্নামের ইতিহাস সব। আপনার নিজের থেকে তো বলার দরকার নেই। এখন হালাত হলো সব শ্রেণীর মানুষকে যে আকিদায়ে খতমে নবুয়ত সম্পর্কে আমাদের বোঝানো দরকার, ওটার চিন্তা নেই, ওটার চিন্তা নেই। এরকম একটা সেমিনার করতে পারি, একটা সমাবেশ করতে পারি, বাস এটাই আমাদের দৌড়।
আকিদায়ে খতমে নবুয়তের উপরে মসজিদে মসজিদে দর্শ করেছি, আকিদায়ে খতমে নবুয়তের উপরে গাস্ট করেছি প্রত্যেক মেম্বার চেয়ারম্যানের কাছে, প্রত্যেক থানার জিম্মাদারদের কাছে, প্রত্যেক উপজেলার জিম্মাদারদের কাছে, প্রত্যেক জেলার জিম্মাদারদের কাছে আমি নিজে কী পরিমাণ মোতালা করেছি। নিজে যখন বয়ান করি কীভাবে বয়ান করি, একদিন বয়ান করা শুরু করছে, আমি মজলিসে বসা, বয়ান করতেছে, সানাউল্লাহ পানিপতির সাথে মোনাজারা হয়েছে গোলাম মোহাম্মদ কাদিয়ানির। চিন্তা করেন, সানাউল্লাহ পানিপতির ইন্তেকাল হয়ে গেল, গোলাম মোহাম্মদ কাদিয়ানির জন্মের আগেই তো হবে ইন্তেকাল। সানাউল্লাহ পানিপতি, সানাউল্লাহ পানিপতি কোথায়? সানাউল্লাহ অমৃতসরি, ওটার সাথে মিলিয়ে দিয়েছে হলো সানাউল্লাহ পানিপতি। আচ্ছা, আবার বলতেছে সানাউল্লাহ কি জানো গোলাম মোহাম্মদ কাদিয়ানি ইয়েতে মারা গেছে, ওই বাথরুমে পড়ে মারা গেছে, টয়লেটে পড়ে মারা গেছে। তো টয়লেটে পড়ে মারা গেছে তো ঠিক না, টয়লেটে পড়ে মারা যায়নি। সে যেভাবে চ্যালেঞ্জ করছিল যে আমি যদি বাতিল হই, মিথ্যাবাদী হই, তাহলে এইভাবে আমার মত আসবে, ওইভাবে তার মত হয়েছে। সে বলেছে সে মিথ্যাবাদী হলে তার সঙ্গে যারা মোনাজারা করে ওরা যদি হক হয়, হ্যাঁ, সে যদি বাতিল হয় তো সে মরবে হলো, তার মরার সময় বমিও আসবে আর পাতলা পায়খানা হবে, হায়দা হবে, তার হায়দা, উর্দু শব্দ যেটা হায়দা। তো মৃত্যুর আগ মুহূর্তে বলেছে মুঝে তো হায়দা হো গিয়া, সে দেবও বলেছে, ওইভাবে হয়েছে। তা আপনি ওটা বলেন না, যেটা তাদের বইপত্রে আছে, যে বইগুলো মির্জার জীবনের বিষয়, জীবনের বিষয়, গোলাম মোহাম্মদ কাদিয়ানির জীবনের বিষয় তাদের এখানে অথেন্টিক, সেই বই থেকে আপনি বলেন। পড়াশোনা করে কথা বলতে হয়। নবীজির বড় শিক্ষা হলো ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, বলতে হলে ইলম হাসিল করে বলো। তো এখন বলার মধ্যে হলো আমার পড়াশোনার ঘাটতি, জ্ঞানের ঘাটতি, ইনসাফের ঘাটতি, ওটাকে আমি পুরো করি হলো, বুঝতে পেরেছেন? লাভ হাল দিয়ে চিৎকার করে বললেই আমার কথা দামি হয়ে গেল। লাভ হাল দিয়ে বললে, নাচানাচি করে বললে, চিৎকার করে বললে কথা দামি হয় না। কথা দামি হয় যদি দলিল নির্ভর হয়, বাস্তবসম্মত, রেফারেন্স ভিত্তিক, তাহলে কথা দামি হয়। আমরা আদানের জবাব দিই, নামাজ কটা এখানে 5টা, প্রস্তুতি তো নিব। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রস্তুতি নেওয়া শুরু করি, যার নতুন করে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুত হতে থাকে। আদানের জবাব দিই, আর যারা প্রস্তুতি দরকার উঠে প্রস্তুতি নিতে থাকে।